বন্ধুদের জন্য আজকে খুব সুন্দর একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি। বন্ধুরা, এটা গরম ভাতের সঙ্গে যদি পড়ে যায় এই রেসিপিটা, পাতে আর ভাত থাকবে না, খুব মজাদার। তো কিভাবে বানাইছি চলো দেখো। আর প্রথমে জানাই বন্ধুদেরকে পেট পুজো পাঁচমিশালি রান্নাঘরে অনেক স্বাগতম। তো চলো বন্ধুরা, রান্নার রেসিপিটা দেখাচ্ছি। সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো এটা নরম হয়ে গেছে। এবারে এটাকে তেলে ভেজে নেবো লাল করে। সয়াবিনটা তেলে দেওয়ার পর একটু লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এরকম করে লাল করে সয়াবিনটা ভেজে নেবে। ভাজা হয়ে গেছে, এবার ডিশের মধ্যে তুলে নিচ্ছি। প্রথমে সর্ষে তেল দিয়ে দিবে, একটা তেজপাতা, আর এখানে কিছু রাঁধুনি ফোড়ন আর কালো জিরে, তারপর অল্প পেঁয়াজ কুচি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, পেঁয়াজটা একটু হালকা ভাজতে হবে। এবার কিছু মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপর হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিবে, সামান্য ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে। ব্যাস, আর কিছু মশলা লাগবে না। এবার মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সয়াবিনগুলো ভেজে রেখেছি, এবার ঢেলে দেবো এর মধ্যে, মশলার মধ্যে। আবার নাড়ি চাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার সব কষানো হয়ে গিয়েছে, এবার গরম জল দিয়ে দেবো। এটা খানিক ঝোল ঝোল হবে, একটু পরিমাণ মতো জলটা বেশি দিতে হবে। এবার মাছগুলো ভেজে রেখেছি দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার খুলছি ঢাকাটা। স্বাদের জন্য অল্প একটু গরম মশলা ছিটিয়ে দেবো। গরম মশলা দিয়ে খানিক নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা, একবারে কমপ্লিট হয়ে গেল সয়াবিন মাছের ঝোল। এবার গ্যাসটা অফ করে দেবো। তো দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে রেসিপিটা, গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। এই রেসিপির ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানাবে সয়াবিন মাছের রুই মাছের ঝোলটা কেমন হয়েছে।